রংপুরের যেই স্টেশন যাওয়া যেই রোডটি, সেই রোডটিতে নূরপুর নামে যেই এলাকাটি রয়েছে, সেই নূরপুর থেকে কিন্তু সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রায় এক ঘন্টা ধরে কিন্তু এই আগুনের লেলিহান শিখায় কিন্তু জ্বলছিল। এই যে আপনাদেরকে যে দোকানটা দেখাচ্ছে, সেই দোকানটি কিন্তু প্রায় এক ঘন্টা ধরে তীব্র তাপদাহে কিন্তু জ্বলছিল। আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত কি ভাবে আগুনটি লেগেছে আমরা কিন্তু জানতে পারিনি। আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে বৈদ্যুতিক তারের যে তার যেটি রয়েছে রাস্তা সড়কের সাথে যে তার রয়েছে, সেই তারে কিন্তু ফায়ারিং হয়ে মূলত এই যে দোকানটি, সেই দোকানটিতে কিন্তু আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আগুনের যে লেলিহান শিখার যে তাপ, সেই তাপ কিন্তু আমরা অনুভব করতে পারছি এবং আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন আরও কোথাও আগুনের কোনো সূত্রপাত রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন কিন্তু আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আগুন মূলত বৈদ্যুতিক তারের যেই আগুনের যে ফুলকি, সেখান থেকে কিন্তু এই আগুনের উৎপত্তি বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি এবং ফায়ার সার্ভিসের এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এলাকাবাসী বলছিলেন যে তাদের সড়কের সাথে যেই বৈদ্যুতিক যেই পিলারগুলো গড়ে উঠেছে বা একদম এলাকাবাসী বাসভবন যেগুলো রয়েছে, সেগুলোর সাথে কিন্তু বিভিন্ন বৈদ্যুতিক তারের যে পোল, সেই পোল কিন্তু রয়েছে, সেখান থেকেই মূলত আগুনের উৎপত্তি কিন্তু হয়েছে এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং এই আগুনটি কিন্তু আমরা যতটুকু জেনেছি প্রায় এক ঘন্টা বা অর্থাৎ প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু এই আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু জ্বলছিল এই যে দোকানটি। এই দোকানটি মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন ধরনের লোহার কিন্তু চেয়ার এবং থেকে ফার্নিচার সামগ্রী, দৈনন্দিন জীবনের যেই ফার্নিচার আমরা নিয়ে থাকি, মূলত লোহার যেই র্যাক থেকে শুরু করে দৈনন্দিন জীবনে মানুষের দরকারি যে জিনিসগুলো, সেগুলো কিন্তু মূলত এখানে তৈরি হয় এবং এই দোকানটি মূলত সেই লোহার তৈরি জিনিস দিয়েই মূলত কিন্তু এই দোকানটি পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে ভরা রয়েছে। যদিও এখানে কোনো তুলা বা অন্য কোনো যে সামগ্রীতে আগুন লেগে পুরো দোকানটি পুড়ে যেতে পারত, সেই আগুনটি কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এখানে কিন্তু যে আগুনের যেই লেলিহান শিখা, এটি কিন্তু পুরোপুরিভাবে নিভে গেলেও আমরা এই মুহূর্তে দোকানের একদম অভ্যন্তরে রয়েছি। ভিতরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছেন। আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রংপুরের যেই নূরপুর রয়েছে, সেই নূরপুর যেই এলাকাটি রয়েছে সেখান থেকে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পানি দেবে না মনির ভাই, মনির ভাই, দর্শক আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু
সাইড দেন ভাই, সাইড দেন। ওই পাশের লাইনগুলো সব কাটি দেন। এই জাহাঙ্গীর কথা বলো না কেন? দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রংপুরের যেই নূরপুর রয়েছে সেই নূরপুর এলাকাটিতে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু মূলত একটি দোকান ছিল। সেই দোকানে কিন্তু প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি যে বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত যে ফায়ারিং, সেই ফায়ারিংয়ের কারণে কিন্তু এই আগুন উৎপত্তি বলে আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আমরা এলাকাবাসী বলছিলেন, তারা দাবি করছিলেন যে এই যে তাদের যে বসতবাড়ির সাথে বা সড়কের সাথে যে বৈদ্যুতিক তার যেগুলো রয়েছে সেই বৈদ্যুতিক তারের কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়ে থাকে বলে তারা জানিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে এই আগুনের উৎপত্তি মূলত এই বৈদ্যুতিক তার থেকেই এবং এখন পর্যন্ত কোনো হতাহতের এখানে ঘটনা এই হতাহতের কোনো ঘটনা ঘটেনি বা এখানে কোনো নিহতর ঘটনা ঘটেনি বলে আমরা জেনেছি এবং এই দোকানটিতেই মূলত কিন্তু আগুনটি লেগেছিল এবং আমরা যতটুকু দেখলাম যে এই দোকানটি কিন্তু মূলত লোহার সামগ্রী তৈরির জন্যই এই আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, বড় ধরনের ক্ষতক্ষত দোকানের মালামাল সব পুড়ে গেছে সম্পূর্ণ। স্টিলের র্যাক ছিল, মানে স্টিলের উপরে প্লাস্টিক পেইন্ট করা ছিল, তো প্লাস্টিকটার জন্য বেশি আগুনটা ধরতেছে আমরা প্লাস্টিকটার জন্য বেশি সমস্যা হয়েছে। সিদ্ধান্ত পাইনি যে কিভাবে লাগলো। শুধু কি ওই দোকানটাই ক্ষতি হয়েছে না আশেপাশে আরো কোনো? না, আশেপাশে না, সবাই মিলে আর কি ওটা রক্ষা করা হয়েছে। আপনি তো ছিলেন এখানে, ছিলেন কি হয়েছিল একটু বলেন। মানে এটা আপনার দোকানটা খোলাই ছিল, কিন্তু আপনার মনে করেন থেকে যখন আগুনটা লাগছে মানে কোনো সময় দেয় না, খালি আমরা দুইটা র্যাক বলে আর কি, ওই র্যাকটা বের করতে পারছি খালি, ওর মধ্যে দুইটা র্যাক বের করার পরে যে আবার যাবো এটা করা সম্ভব হয়, মানে এত জানিনি আর কি আপনার মনে করেন আগুনটা ছড়াই গেছে। মানে এইটা হয়তো কারেন্টের থেকেই মানে আসছে, এটা আমাদের ধারণা যে শর্ট সার্কিট। হ্যাঁ, মানে ওই সময়টা ওইটা অনুভব করতে পারি নাই আমরা। এই দোকানটা মূলত কার? এটা হচ্ছে আমার ছোট ভাই একটা, হ্যাঁ রানা নাম। সে কি আছে? ও আছে, থাকলেও আছে। রানা ভাই, রানা ঠিক আছে, রানা আমরা যতটুকু শুনলাম যে এই বৈদ্যুতিক, আমরা যদি এই দোকানের কথা বলতে চাই, আসলে এই যে আপনার দোকানে প্লাস্টিকের সরঞ্জাম ঘটনা আছে কিনা একটু বলেন তো। মূলত আমি দোকানে নিজে ছিলাম, এখানে আমি নিজে সঙ্গে ছিলাম, তো আর আগুনটা কি বেলা আমি সঠিক বলতে পারবো, কারণ আমি সামনে ছিলাম আর পিছন থেকে দেখলাম যে আমার ছেলে বলতেছে নিচ থেকে ভাই আগুন ধরছে, তা আগুন নিবাই দিলাম। প্লাস্টিক ছিল তো, প্লাস্টিকের মালামাল এমনভাবে আগুন ধরছে যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। প্রতিটা প্লাস্টিকের কভার থাকে, কভার প্লাস্টিক হয় করে প্রায় আমার 14 থেকে 15 লাখ টাকা মাল ছিল আমার। আচ্ছা, যে মালগুলো আছে এগুলো দিয়ে আসলে আপনার কিসের দোকান ছিল ভাই? আমার ছিল মূলত চায়না রাখ, কিচেন রাখ, শু স্ট্যান্ড আর এসএস এর আলাদা এইসবে আমি পাইকারি বেচতাম। আমার নাম হলো রানা, দোকানের নাম মেসাজ রানা স্টিল ফার্নিচার। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত যেই দোকানটির যে মালিক তার নাম কিন্তু রানা, মূলত তিনিই কিন্তু বলছিলেন যে আগুনের লেলিহান শিখা কিভাবে জ্বলছে। বাপু ধরে কি অবস্থা? স্টেশন রোড
মেটাল দোকানে আগুন লাগলে শুধু গৃহীত হয়, সাথে সাথে আমাদের গাড়ি এবং দ্বিতীয় গাড়ি হয় আগুনের প্রচার করে থেকে আগুন, যেহেতু রং বার্নিশ এবং তাপ ছিল নেট ছিল, নেটের কারণে আগুনটা বাড়তেছিল, এই বাড়ার কারণে আমাদের নিয়ন্ত্রণ করছিল, কিন্তু আমাদের নিয়ে ভাই বিছাও না আমি উপসর্গ নিজে আসছি আমরা গ্রহণ করি, আরেকটু ফলো করলে আমি বাড়তে আমরা বিশেষ পানি মেটাই সাহায্য আমাদের বিশেষ পানি মেটাই 11 লিটার সেখানে করে আমরা দেখি যে রং বার্নিশ এবং সঙ্গ দিয়ে ব্যবহার শুরু করি, সঙ্গে খোলে আমাদের বিতরণ আমরা ৪৪ আগুন আমার আগুন কোনো সমস্যা নাই, আগুন সমস্যার কারণ ক্ষতি করি আচ্ছা, কোথায় থেকে সূত্রপাত আবার বলেন তো এই কথা। অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক গোলযোগ আর ক্ষতি উদ্ধারের তথ্য সাপেক্ষে বলা যায়। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে তথ্যটি পেলাম সেটি কিন্তু তারা বলছিলেন যে বৈদ্যুতিক যে গোলযোগ, সেই বৈদ্যুতিক গোলযোগের কারণেই কিন্তু আজকের এই যে বৈদ্যুতিক তারের যে শর্ট সার্কিট, সেই শর্ট সার্কিটের কারণে কিন্তু এই যে ভাই গাড়ি উঠে কি কারণে একটু লাইট আমি ছিল শুধুমাত্র কিন্তু সেই দোকানেরই দর্শক, আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি মূলত কিন্তু 14 থেকে কিন্তু 15 লাখ টাকার সম্পদ তাদের দোকানে ছিল বলে তারা জানিয়েছে, এবং সেনাবাহিনী কিন্তু এই যে উৎসুক জনতার যেই ভিড়, সেই ভিড় কিন্তু সরিয়ে দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের যেই নূরপুর রয়েছে সেই নূরপুরে, এবং এই যে আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু মূলত বৈদ্যুতিক তারের যে গোলযোগ, সেই গোলযোগ থেকেই মূলত শর্ট সার্কিট থেকেই মূলত এই যে আগুন, সেই আগুনের কিন্তু উৎপত্তি বলে আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি। এবং এই দোকানটির মূলত মালিক হচ্ছেন এই এখানকার স্থানীয় যে রানা নামে যেই কথা আমরা ইতিমধ্যে তার সাথে বলেছি, তিনি কিন্তু মূলত এই দোকানটির মালিক, এবং তিনি বলছিলেন যে মূলত বৈদ্যুতিক তারের যে শর্ট সার্কিট সেটির মাধ্যমে কিন্তু এই আগুনের উৎপত্তি, এবং এই আগুনটি মূলত প্রায় 30 মিনিট ধরে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু জ্বলছিল। এই দোকানটি মূলত প্রায় 10 থেকে 15 লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছিল, এবং বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু দর্শক, আপনাদেরকে যদি আরও একবার পূর্ণাঙ্গভাবে তথ্য দিয়ে রাখি যে মূলত এই জায়গাটি হচ্ছে শাপলা থেকে স্টেশন যাওয়ার পথে যেই নূরপুর নামে যেই এলাকাটি রয়েছে, সেই এলাকার একদম প্রধান যে সড়ক, সেই প্রধান সড়কের একদম পাশেই কিন্তু এই যে রড লোহা দিয়ে তৈরি র্যাক, বিভিন্ন সামগ্রী তৈরি করার যে দোকানটি, সেই দোকানটি কিন্তু শর্ট সার্কিট হয়ে মূলত আধা ঘন্টা ধরে প্রায় 30 মিনিট ধরে কিন্তু এই আগুনের যে লেলিহান শিখায়, সেই আগুনের লেলিহান শিখায় জ্বলছিল, এবং ইতিমধ্যেই আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং নিয়ন্ত্রণ করার পর আগুন কিন্তু নিভিয়ে ফেলছেন ফায়ার সার্ভিসের যেসব ইউনিট রয়েছেন যারা, তারা কিন্তু আগুন কিন্তু নিভিয়ে ফেলেছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শেষ করে চলে যাচ্ছেন, এবং আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছিলেন যে তাদের এই আগুন কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যেই নিভিয়ে ফেলেছিলেন বলে তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মেইন সড়কের পাশেই কিন্তু মূলত মেইন সড়কের দর্শক, আগুনের যেই ধ্বংসাবশেষ সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি,
আপনাদেরকে যদি একটু যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এই জায়গাটিতেই কিন্তু প্রায় 30 মিনিট ধরে কিন্তু আগুনের যেই লেলিহান শিখা সেটি জ্বলছিল এবং এখানে মূলত কোনো আগুনে পোড়ার মতো সেরকম কিছু না থাকলেও কিন্তু লোহা দিয়ে তৈরি সামগ্রীর যেই দোকানটি, সেই দোকানে কিন্তু মূলত লোহা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের র্যাক এবং দৈনন্দিন জীবনের যে ব্যবহৃত যে সামগ্রী সেগুলো কিন্তু তৈরি হতো। এবং আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে শর্ট সার্কিটের কারণেই মূলত এই আগুনের যে উৎপত্তি সেটি কিন্তু প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে তারা বলছিলেন যে শর্ট সার্কিট হয়েই মূলত এই যে আগুনের উৎপত্তি কিন্তু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুনের যেই তাপ আমরা সেটি অনুভব করতে পারছি। এখন পর্যন্ত কিন্তু আগুনের যে তাপদাহ সেই তাপদাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুতের লোকটা গেল পোলটা এটা দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ইতিমধ্যেই বৈদ্যুতিক যে সংযোগ সেটি কিন্তু এসেছে, রোড লাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বলে উঠেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে দোকানটি, সেই দোকানটিতেই কিন্তু মূলত আগুন জ্বলছিল এবং এই আগুনের লেলিহান শিখা থেকেই কিন্তু আগুনের এই লেলিহান শিখা এই দোকানটিতেই মূলত জ্বলছিল এবং উৎসুক জনতা ভিড় করেছিল এখানে এবং ইতিমধ্যেই আগুনের যে তাপ সেটি কিন্তু এখন পর্যন্ত ভিতরে রয়েছে এবং আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসে গেছে এবং কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে আমরা জেনেছি। এই ছিল সর্বশেষ আপডেট রংপুরের রংপুরের নূরপুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।